ছাই দিয়ে মাছ কাটলে বলে মাছ কালো হয়ে যায়, এটা কোনো কথা? কে মাছ কি ধুইয়া রান্ধুম না? মাছ কি না ধুইয়া রান্ধা কেউ খায়? ছাই দিয়ে তুই কাটুম, কাটার পর একেবারে ধুইয়া ঘষা মাঞ্জে একেবারে সাদা বানাই হালাম না। ছোট ভাইয়ের দৌড়া টাকি মাছ দিয়ে আজকে রান্ধা খামো, এই যে চামড়া শুদ্ধ শিলা হারাইছি ঘষতে যাইয়া। এন্দা ছোট বোনেও বাইত নাই, নাহে মুহে লাইগা যায়, এটা করুম ওইটা করুম, নতুন নতুন রান্ধা বাড়া কোনটা থুয়া কোনটা করুম নাহে মুহে বুঝা পারি না। হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি আর একটু লবণ দিয়া মাছগুলো একটু সিদ্ধ বহা দিমু। সিদ্ধ হয়ে গেলে চাশনি করতে একেবারে সুবিধা হইব। মাছগুলো এখন একটু চুলাই দিয়াহি, এন্দা ফাঁকি বইয়া এই পালং শাকগুলো একটু কাটতে হালাই। পালং শাকগুলো কাটতে হালাইলে এন্দা কাম আগায় থাকবো। একেবারে খেতের পালং শাক টাটকা টাটকা তুইলা তুইলা আডি বানায় বেছে হন্দে কাইটা লইছে। এগুলো খাইতে যেমন মজা লাগে, শীতকালীন পালং শাক একেবারে বাড়ির সবাই মিলে পছন্দ করে, খাইতে ভালো লাগে, জোল জোল করে খাই, মজাই লাগে। একটা টাহি মাছ দিয়া পালং শাক দিয়ে খাইতেও মজা লাগে। এটা একটু কাইটে রাখলাম, শুরু বানাইতে করে বেলা হয়ে যেত, সেই সঙ্গে আবার রান্ধন মানে সময় থাকতো না। তো চুলাই